আমার পানের মায়েরা, এতিম সন্তানকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঈদগাহে যাওয়ার পরে আল্লাহর নবী যখন মিম্বরে বসেছেন, এতিম সন্তানকে বললেন, বাবারে তুমিও মিম্বরে বসে যাও, তুমি মিম্বরে বসে যাও। এতিম সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই মিম্বরে বসবেন সেই মিম্বরে বসার আমি উপযুক্ত না, আমি বসতে পারবো না। আল্লাহর হাবিব বারবার রিকোয়েস্ট করলেন আর বললেন, রে বাবা, আমি না তোমার বাবা হয়ে গেছি, তুমি না আমার ছেলে হয়ে গেছো। হে বাবা, আমি মিম্বরে বসেছি, তুমিও আমার সাথে বসে যাও। নবীজি বারবার রিকোয়েস্ট করার পরে এতিম সন্তানটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর মুবারকে বসে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم كان يصلي في الأضحى والفطر ثم يخطب بعد الصلاة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إلا الله، لا إله إلا الله، لا سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. মুলাইদা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর কর্তৃক আয়োজিত সম্মানিত ঈদগাহের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সম্মানিত ইমাম সাহেব, উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সম্মুখপানে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে রমজানুল মুবারক মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজানের রোজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ঈদুল ফিতরের নিয়ামত দান করেছেন।
ঈদুল আজহা সাধারণত আমরা জানি কোরবানির ঈদকে বলে, আর ঈদুল ফিতর সদকায়ে ফিতরের ঈদকে বলে আমরা বুঝি। তো আমরা জানতে হবে ঈদ কোথায় থেকে আসে। আপনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় দুইটা উৎসব পালন করা হতো। সেই উৎসবে লোকেরা খেলাধুলা করত, ক্রীড়া কৌতুক করত। আপনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই 2 দিন উৎসব পালন করো কেন? তখন তারা বলছিল যে জাহিলিয়তের যুগে আমাদের পূর্বপুরুষরা এই 2 দিনকে, এই 2 দিনের উৎসব পালন করত, এই জন্য আমরা পালন করি। আপনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা 2টা উৎসবের পরিবর্তে আল্লাহ পাক উত্তম 2টা দিন দান করেছেন, যে একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। মান সামা রমজানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিত দাহরি। রমজান শরীফে রোজা রাখার পরে শাওয়ালে আরে 6টা রোজা আছে। এই 6টা রোজা যে বান্দা এবং বান্দি রাখবে, সে যেন সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো এই 6টা রোজা একাধারে যদি কেউ নাও রাখতে পারে, ভেঙ্গে ভেঙ্গে হলেও যদি রাখতে পারে ওই শাওয়াল মাসের ভিতরে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখলে যে সব, সেই সব দান করবেন। এই জন্য রমজান শরীফ আমরা পেয়ে গেলাম, শুধুমাত্র উপোস থাকলাম, উপবাস অবস্থায় দিনের বেলায় ছিলাম। এই রমজান শরীফে যদি আপনি আমাদের গুনাহ থেকে বিরত না থাকতে পারি, তাহলে এই রোজা, এই উপবাসটা যেন উপবাসই থেকে যায়, সেটা পরিপূর্ণ রোজা রাখা হয় নাই। যারা পরিপূর্ণ রোজা রেখেছে, পাশাপাশি সমস্ত গুনাহ থেকে বিরত থেকেছে, ওই সমস্ত লোকের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, ঈদুল ফিতরের দিন ভোরবেলা আকাশ থেকে আল্লাহ পাক ফেরেশতা জমিনে অবতরণ করান। এই ফেরেশতাগুলা রাস্তার প্রত্যেকটা মোড়ায় মোড়ায় সজোরে আওয়াজ করে বলে, এ উম্মতে মুহাম্মদীরা, এ মুহাম্মদের উম্মতেরা, তোমরা আল্লাহর দিকে অগ্রসর হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার ভান্ডার থেকে তোমরা চেয়ে নাও, তোমাদেরকে দয়াময় তার ভান্ডার থেকে কিছু দান করবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যখন রোজাদার ঈদুল ফিতরের ঈদগাহে চলে যায়,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, রে ফেরেশতারা, কোনো মজদুর যদি তার কাজ পরিপূর্ণভাবে করে তাহলে তার বিনিময় কি দেওয়া যায়? ফেরেশতারা জবাবে বলে, ও পরওয়ারদিগার আলম, তার বিনিময় পরিপূর্ণ পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈদগাহে চলে আসে, ঈদগাহে আসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার সন্তুষ্টি ওই বান্দাকে দান করলাম, আর ঈদগাহে আসার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে ফেরেশতারা যে আপনি আমাদের জন্য আহ্বান করেন আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, আর প্রাপ্য যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছ থেকে সওয়াব পাইতে হয়, গুনাহ মাফ করতে হয়, তাহলে তার একমাত্র একটা মাধ্যম হলো যে রোজা পরিপূর্ণভাবে রাখা এবং রোজা সঠিকভাবে রাখা, আর সমস্ত গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এই ঈদগাহ থেকে প্রতিজ্ঞা করব, আর জিন্দগিতে সগীরা গুনাহ তো দূরের কথা, কবিরা গুনাহ করব না, শিরিক করব না, কোনো কুফরি করব না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি ঈদগাহর ময়দান থেকে যেতে পারি, আল্লাহ পাক আপনি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, وَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدٍ وَهَذَا عِيدُنَا। প্রত্যেক সম্প্রদায়ে এক একটা ঈদ আছে, আর এটা হলো আপনি আমাদের ঈদ। সুবহানাল্লাহ। এই ঈদ মানে খুশি। ঈদটা পালন করব কিভাবে? শুধু খুশি হইলে হবে না, ঈদের মাধ্যমে গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত যেই খুশি সেটাই হবে ঈদ। গুনাহযুক্ত যেই ঈদ সেটা ঈদ না, সেটা হলো গয়রে ঈদ, অর্থাৎ এটা কোনোদিন মুসলমানের ঈদ হতে পারে না। মুসলমানের ঈদ হবে মুসলমানরা নেক আমলের মাধ্যমে ঈদ করবে। এই যে আজ ঈদের খুশি সকলের অন্তরে, প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মুসলমানরা আসবে, কাঁধে কাঁধ মিলিয়ে একজনের দেহ অন্যজনের দেহের মধ্যে লেগিয়ে মুসাফা করবে, মুআনাকা করবে। এটা হলো ইসলাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈদুল ফিতর বলা যায় যে ঈদের সাথে আছে সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর ঈদগাহে আসার আগে আগে গরিব গুরাবা, অসহায় এতিম, তাদের পাওনা তাদের কাছে গুছিয়ে দেওয়া, সেটাই হলো ঈদ। আজ আপনি আমি ধনী হয়ে গেছি, গরিবের খবর নাই, মিসকিনদের খবর নাই, এতিমদের খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। আজ আপনি আমি ঈদগাহে আসবো, ঈদের নামাজ পড়ব, কিন্তু আপনি আমাদের অন্তরে হিংসা, আপনি আমাদের অন্তরে বিদ্বেষ, আপনি আমাদের অন্তরে অহংকার, আপনি আমাদের কাছে থাকে ঘিবত, এইগুলা ছেড়ে যদি আপনি আমি ঈদগাহে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের অন্তরকে পরিষ্কার করে দিবে। আজ মুসলমান ভাই ভাই, আল্লাহ নবী ইরশাদ করেন,
আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন হাদিসে আসছে মুসলমান মুসলমানের দেহ। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যায় না, মানুষকে কষ্ট দিয়ে ঈদ উৎসব পালন করা যায় না। মানুষকে কষ্ট দেওয়া এটা মুসলমানের পরিচয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই। আজ আমি আমার ভাইয়ের সাথে দুশ্মনী করি, ভাইয়ের সাথে কথা বলি না, চাচার সাথে কথা বলি না, বাবার সাথে কথা বলি না, আত্মীয় স্বজনের সাথে কথা বলি না, সেটা আপনি আমাদের জন্য আনন্দদায়ক নয়, সেটা আপনি আমাদের জন্য আনন্দদায়ক নয়। আজ আজ আপনি আমাদের অন্তরে থাকতে হবে, আমার ভাইয়ের সাথে আমার আদাওয়াতি, আমার ভাইয়ের সাথে আমার মনোমিলন না, আজ থেকে তার সাথে আমি সম্পর্ক রাখতে হবে। আমার নবীর আদর্শ হলো সিলমান আতওয়াকা ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে সম্পর্ক ছেদ করে তুমি সম্পর্ক জোড়ায়া দাও। আপনি আমাদের আত্মীয় স্বজনরা বড় লোক হয়ে গেলে গরিবদেরকে চিনে না, গরিবদের প্রতি নজর রাখে না, এটা মুসলমানিত্ব নয়। মুসলমান মুসলমানের ভাই। একজন আরেকজনকে কষ্ট দিতে পারে। সাধারণত দুইটা পাতিল যদি একসাথে হয়, একটা আরেকটার সাথে টেক্কর লাগতেই পারে। তাই বলিয়া কোনো দোকানদার এই পাতিলগুলা ফেলে দেয় না। আপনি আমাদের মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মনোমিলন থাকতেই পারে, সেটা আপোসের মাধ্যমে মুহূর্তের ভিতরে এই মনোমালিন্য দূর করতে হবে। এইভাবে যদি আমরা ঈদ পালন করি, সেটা হবে ইসলামের ঈদ, সেটা হবে আমাদের সওয়াবের কাজ। ঈদ পালন করব, আপনি আমাদের কাছে আদাওয়াতি থাকবে, আপনি আমাদের কাছে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, সেই ঈদ তো আসলে ঈদ না। মুসলমানের ঈদ হবে ইসলাম ভিত্তিক ঈদ। মুসলমানের ঈদের মধ্যে না থাকবে নাচ গান, না থাকবে কোনো ইহুদি কালচার, না থাকবে খ্রিস্টানের কালচার। সেটাই তো হলো মুসলমানদের ঈদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরিব গুরবা যারা আছেন তাদের প্রতি আপনি আমি লক্ষ্য রাখতে হবে। এই যে ঈদের দিন অনেক অসহায় গরিব আছে, কাপড়ের কোনো ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, নিজের ভাই ভাতিজা তারা এইভাবে অসহায় অবস্থায় আছে। কিন্তু আমি একাই ধনী, শুধু আমি আমার চিন্তাই করি, আমার ভাইয়ের চিন্তা করি, একটা মুহূর্ত ভাইয়ের চিন্তা করি না, বোনের চিন্তা করি না, আত্মীয় স্বজনের চিন্তা করি না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, ঈদগার জামাতে আসবেন এক রাস্তা দিয়ে, চলে যাবেন আরেক রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে আসবেন আরেক রাস্তা দিয়ে চলে যাবেন বাসার দিকে, আর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেন এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন? এটার হিকমত হলো যে এক রাস্তা দিয়ে গেলে কিছু আত্মীয় স্বজনও পাওয়া যাবে, আরেক রাস্তা দিয়ে কিছু আত্মীয় স্বজন পাওয়া যাবে, তাদের সাথে কৌশল বিনিময় করা যাবে, সালাম কালাম করা যাবে,
মুআনাকা মুসাওয়া করা যাবে। এই জন্যই বলা হয়েছে আসার সময় এক রাস্তায়, যাওয়ার সময় আরেক রাস্তা। সুবহানাল্লাহ। কিবা তো এটার হিকমত এটাও হতে পারে যে আপনি যেই রাস্তা দিয়ে আসছেন এই রাস্তা দিয়ে হয়তোবা গুরুস্থান না থাকতে পারে, অন্য রাস্তা দিয়ে যখন আপনি যান ওই রাস্তাতে গুরুস্থান পেতে পারেন, আপনি দোয়া কমপক্ষে করে যেতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য এতিম অসহায়ের প্রতি আপনি আমার লক্ষ্য রাখার দরকার। আপনি আমি শুধুমাত্র ঈদের দিন নতুন জামা লাগাইয়া দিলাম, নতুন জামা লাগাইলাম, আপনি লাগাইলেন, আপনার ছেলে আর মেয়েরাও লাগাইল, আপনার বয়স ছেলে গরিব, সেও চায় ঈদের দিন একটা নতুন জামা লাগাইছে, কিন্তু টাকা পয়সার অভাবে একটা কাপড় খরিদ করতে পারে না। আপনি পালন করবে, আপনার ঘরে থাকবে গরুর গোশত, আর গরুর গোশত আপনি রান্না করলেন, আপনার রান্নার গ্যারান্টি আপনার প্রতিবেশীদের ঘরে চলে গেল। প্রতিবেশী সন্তানরা অনেক সময় মাকে বলে, মা গরুর গোশত খেতে আমার মনে চায়। মা কিন্তু গরিব, বাবাও গরিব, সন্তান মানে না গো, গরুর গোশত খেতে চায়, কান্না করে আর মাকে বলে, মা আমাকে আপনি গরুর গোশতের ব্যবস্থা করে দেন। মায়ের জন্য বাবাকে বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বাবাও কান্না করে, সন্তানকে বলে, সন্তান রে কান্না করবি না, আমিও গরিব, তোকে গরুর গোশত আমি দিতে পারি না, সবর কর, মহান আল্লাহ যদি তৌফিক দেয় তুই খাবে। আর আমার ভাই, আমার প্রতিবেশী গরুর গোশত রান্না করলো, এক কট্টা গরুর গোশত তরকারি দিল না, আল্লাহ তুমি বিচার করবা। ওই গরিবরা আপনি আমাদের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, ও মুলাইদা এলাকার মানুষেরা, হাসরের মাঠে মহান আল্লাহ আপনি আমাদেরকে লক্ষ্য করে বলবেন, এ মুলাইদা মধ্যপাড়া এলাকার মানুষেরা, আমি একজন গরিব ছিলাম, তোমার দরজায় গিয়েছিলাম, কিছু চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। আমি গোশত চেয়েছিলাম, গোশত দাও নাই। আমি পানি চেয়েছিলাম, পানি তুমি আমাকে দাও নাই। ঈদের উৎসব পালন করব, একটু ফিতরা দেওয়ার জন্য বলেছিলাম, একটু দান করার জন্য বলেছিলাম, তুমি আমাকে কোনো কিছুই দান করলা না। এমনি মুলাইদা এলাকার মানুষেরা আল্লাহকে বলবে, হ্যাঁ প্রভু, আপনি কেমনে আমাদের কাছে চান? আপনি তো প্রভু, আপনাকে কেমনে সাহায্য করব? তখন আল্লাহ জবাব দিবে, রে বান্দা, ঈদুল ফিতরের আগে বা ঈদুল ফিতরের দিন তোমার দরজায় গরিব গিয়েছিল, তুমি ওই গরিবকে ফিরাইয়া দিলা, তুমি ওই এতিমকে ফিরাইয়া দিলা, তুমি ওই মিসকিনকে ফিরাইয়া দিলা। যদি তাদেরকে কোনো কিছু দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারতে, তাহলে হাসরের মাঠে আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিতাম। এই জন্য এতিমদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, গরিবদের প্রতি সহানুভূতিশীল যদি আপনি আমি হতে পারি, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করবেন, আপনি আমাদের প্রতি দয়া করবেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী ঈদগার ময়দানে যাবেন, রাস্তায় দেখেন কিছু ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, আর একটা ছেলে তার শরীরে ভালো পোশাকও নেই, তার চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে সাথে দাঁড়ায় গেলেন আর বললেন, বাবারে তোমার কি কেউ নাই? তুমি এইভাবে দাঁড়ায় আছো কেন? তোমার চেহারার মধ্যে কোনো কুসুইর আওয়াজ পাওয়া যাচ্ছে না, তুমি কেন এইভাবে অসহায়ের মতো দাঁড়ায় আছো? সুবহানাল্লাহ। সন্তান ডাকতে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কেন অসহায়ের মতো এখানে আছি? আমার সাথী যারা আছে সকলের মা আছে, বাবা আছে, তাদের চেহারার মধ্যে তেল মালিশ করা আছে, নতুন জামা পরিধান করা দিয়েছে, তারা খুশির তালে দৌড়া দৌড়ি করে। কিন্তু ওগো আল্লাহর হাবিব, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমাকে কে তেল মালিশ করে দিবে? কে আমাকে নতুন জামা পরিধান করায়া দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে জড়াইয়া ধরলেন আর বললেন, বাবারে এই মুহূর্তে তুমি আমার সাথে চলে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানকে কুলে নিয়ে হুজরা শরীফের সামনে রওনা হয়ে গেলেন। হুজরা শরীফে যাইয়া হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, ও আয়েশা, এতিম অসহায় দরিদ্র তোমার কাছে নিয়ে এসেছি, এই মুহূর্তে গরম পানির ব্যবস্থা করো আর আমি ঘরের ভিতরে চলে যাই। ঘরের ভিতরে যাইয়া দেখি আমার হাসান আর হুসাইনের কোনো সুন্দর লেবাস আছে কিনা, পরিষ্কার লেবাস আছে কিনা। আমি ওই এতিম সন্তানকে ওই লেবাসটি পরিধান করায়া দিতে চাই। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি গরম করে এতিম সন্তানকে গোসল পরায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি হাসান বাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে যে কোনো একজনের একটা লেবাস, একটা পাঞ্জাবির সেট ওই এতিম সন্তানকে পরাইয়া আর বললেন, বাবারে আসো, এই মুহূর্তে আমার সাথে আসো, তোমাকে নিয়ে আমি ঈদের ময়দানে চলে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এতিম সন্তানকে কুলে নিয়ে ঈদগাহ দিকে রওনা হয়ে গেলেন। আর আগে যেই সন্তানগুলা, যেই ছেলেরা দৌড়াদৌড়ি করছিল, ওই ছেলেরা দেখে এতিম সন্তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে উঠে গেছে। তারা ঈর্ষা করে, যদি আমাদের মার বাবা না থাকতো তাহলে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মোবারকে ওঠা আমাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু আমাদের মার বাবা থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মোবারকে উঠতে পারি নাই। আল্লাহু আকবার। ঈদগাহ থেকে রওনা হয়ে গেলেন, ঈদের জামাত পড়াবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে বসেছেন। মিম্বরে বসার পর ও এতিম সন্তানকে মিম্বরে বসার অনুমতি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি বড়লোক হয়ে যাই বা সরকার গঠন করি তাহলে অনেকের অন্তরে একটা অহংকারী ভাব চলে আসে, কিন্তু আমার নবী দেখেন গরিব অসহায় এতিমের প্রতি কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। দু জাহানের সর্দার, দু জাহানের বাদশাহ হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর মুবারকে
ওই এতিম সন্তানকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের প্রতি কি পরিমাণ মায়া আছে। আমার পানের মায়া, এতিম সন্তানকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঈদগাহে যাওয়ার পরে আল্লাহর নবী যখন মিম্বরে বসেছেন, এতিম সন্তানকে বললেন, বাবারে তুমিও মিম্বরে বসে যাও, তুমি মিম্বরে বসে যাও। এতিম সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই মিম্বরে বসবেন সেই মিম্বরে বসার আমি উপযুক্ত নই, আমি বসতে পারবো না। আল্লাহর হাবিব বারবার রিকোয়েস্ট করলেন আর বললেন, রে বাবা, আমি না তোমার বাবা হয়ে গেছি, তুমি না আমার ছেলে হয়ে গেছো। হে বাবা, আমি মিম্বরে বসেছি, তুমিও আমার সাথে বসে যাও। নবীজি বারবার রিকোয়েস্ট করার পরে এতিম সন্তানটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর মুবারকে বসে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এতিমের মাথায় যদি কোনো মানুষ হাত বোলায়, তার মাথার, এতিমের মাথার যেই পরিমাণ চুল তার হাতের তালুতে লাগবে, সেই চুল পরিমাণ সব যে এতিমের মাথায় হাত বোলাইবে তার আমলনামায় দান করা হয়। হাত পানের মায়া, মুসল্লিয়ানে কেরামরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই এতিমের সেবকের ব্যাপারে কি বললেন? আল্লাহর হাবিব বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসানোর পরে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা রে, যারা নাকি এতিমের মাথায় হাত বুলাইবে, তার হাতের তালুতে যেই পরিমাণ চুল ওই এতিম সন্তানের লাগবে, সেই চুল পরিমাণ সব তার আমলনামায় দান করা হয়। রে সাহাবীরা, জানা রাখো, যারা নাকি এতিমের সেবক হবে, এতিমকে খেদমত করবে, মায়া করবে, মহব্বত করবে, কাপড়ের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, ওই সমস্ত মানুষ আর আমি বিশ্ব নবী জান্নাতে একসাথে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমের সেবক, গরিব অসহায়ের সেবক যদি আপনি আমি হতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ও এতিমের সেবক, এতিমকে কাপড় দেনেওয়ালা, এতিমকে টাকা দেনেওয়ালা, এতিমকে মহব্বত করে নেওয়ালা আর আমি বিশ্ব নবী জান্নাতে একসাথে থাকবো। নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন যে আঙ্গুলের যেইভাবে বেশ কম, জান্নাতে ওই এতিমের সেবক আর আমি বিশ্ব নবী এতটুকু বেশ কম থাকবো, কিন্তু জান্নাতে একসাথেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের প্রতি দয়া রাখতে হবে। এই ঈদুল ফিতর, ঈদুল আজহা যখন আসবে, এই গরিব অসহায়ের হাতে আমরা টাকা দেওয়ার চেষ্টা করব, কাপড় দেওয়ার চেষ্টা করব, মহব্বত করব, খাবারের ব্যবস্থা করে দিব। মহব্বত যদি করতে পারি, এই গরিবদেরকে যদি মহব্বত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকেও মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক গরিব আছে, কোনো কিছু চাইলেই দামাক দেয়, আছে না নাই? আল্লাহ বলেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে সম্বোধন করে বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবীকে সম্বোধন করে বলেন, কিন্তু ডাইরেক্ট নবীকে বলেছেন ইনডাইরেক্ট। আপনি আমাদের সবাইকে আল্লাহ বলেছেন, ও আমার বান্দার বান্দিরা, এতিমদেরকে ধমক দিও না, সাইলদেরকে ধমক দিও না। যদি দেওলে তাদের মনটা একেবারে নরম, তাদের মনটা একেবারে নরম। যদি ওই নরম দিলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, প্রভু গো, আমি গরিব, আমি অসহায়, এই জন্য ধনীর দরজায় গিয়েছিলাম, আমাকে তাড়ায়া দিয়েছে, ধমক দিয়েছে, গালি দিয়েছে। আল্লাহ তুমি তার বিচার করিও। জাননি গরিবরা যদি একেবারে মন্ডে ছোট করে আর দিল থেকে কষ্ট আনে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ওই গরিব অসহায়রা আল্লাহর কাছে কান্না করতে দেরি, ওই কান্নার পানিটি নাকের ডগায় আসার আগে আগে ওই গরিব অসহায়দের দোয়া আল্লাহর দরবার কবুল হইয়া যায়। এই জন্য একটা উদাহরণ দিলেই বুঝবেন। এক লোক ছিল খুব বেশি ধনী, গার্মেন্টসের মালিক, অট্টালিকার মালিক, কিন্তু একদিন এক অসহায় আসতো। এই অসহায়কে গলা ধাক্কা দিয়ে এমনভাবে ধাক্কা দিছে, সে পাথরের মধ্যে পড়ে তার শরীরে আঘাতপ্রাপ্ত হলো। আর সে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আল্লাহ আমি গরিব, এই জন্য আমাকে আঘাত করেছে। ও আল্লাহ, আমি তার কাছে একটু চেয়েছিলাম, সে আমাকে যদি দেয় নাই পিরাইয়া দিত, পিরাইয়াও দেয় না, আমাকে সে আঘাত করেছে, আল্লাহ তুমি বিচার করিও। কিছুদিনের ভিতরে ওই লোকটার গার্মেন্টস জ্বলে গেছে, গার্মেন্টসে যা আছে সব বস্তু শেষ, এমনকি কর্মচারী যারা ছিল তারাও ধ্বংস হয়ে গেছে। এই কর্মচারীদের যে প্রতিদান বা তো এই জরিমানাগুলো আছে, এই জরিমানা দিতে দিতে তার সব সম্পত্তি শেষ। সে এখন ভিক্ষা করা শুরু করছে, এলাকায় ভিক্ষা করতে পারে না, অন্য এলাকায় চলে গেছে। শেষ পর্যন্ত তার ওয়াইফ তার শ্বশুর নিয়ে গেছে, না আমার জামাইয়ের খবর নাই, দামানদের খবর নাই, আমার মেয়ে আর শ্বশুর বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই, স্বামীর বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই। শ্বশুর এই মেয়েটাকে অন্যত্র বিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। একদিন ওই স্বামীও ধনী, ওই ধনী স্বামীর বাড়িতে একজন ভিখারি আসলো। আসার পরে বলল, ঘরে কেউ আসেননি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমি তো অসহায়। তখন ওই স্বামীটা বলল, এই কোন গরিব আসছে রে, একটু খাবার দিয়ে দাও। তার ওয়াইফ ঘর থেকে বের হয়ে দেখে, তার দিকে যখন চেয়েছে, গরিব অসহায় লোকটা ফকিরের দিকে চেয়েছে, তখন উনি মাথা ঘুরিয়ে জমিনে পড়ে গেছে। যখন হোশ ফিরে আসলো, তার স্বামী জিজ্ঞেস করলো, হ্যাঁ স্ত্রী, তোমাকে বললাম ফকিরকে কোনো কিছু দেওয়ার জন্যে, তুমি কেন মাথা ঘুরে জমিনে পড়ে গেলাম, বারান্দায় পড়ে গেলা? তার কারণটা আমি বুঝতে পারলাম না, বলো তো একটু কোলে। এমনি স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, স্বামী আমার, জানুনি উনি কে? আপনার কাছে বিবাহ বসার আগে উনি ছিলেন আমার স্বামী। ও স্বামী, জানুনি একদিন ওই ভিখারি লোক আমার স্বামী যিনি ছিলেন, অট্টালিকার মালিক ছিলেন, একদিন এক ভিখারি ওনার দরজায় যখন চলে গিয়েছিলেন, ভিক্ষা দেয় নাই, গলা ধাক্কা দিয়ে একটা পাথরের মধ্যে ফেলে দিয়েছে। আর একটা লোক এইভাবে কষ্ট পেয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছিল। এরপর থেকে
আমার ওই স্বামীটার যত দৌলত আছে কিছু দিনের ভিতরে সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এমনি দ্বিতীয় স্বামী ডাকতে বলে, হ্যাঁ স্ত্রী, আমাকে আর বলার প্রয়োজন নাই, আমাকে বলার দরকার নাই। স্ত্রী রে, যেই দিন তোমার ওই স্বামী ছিল আর ওই স্বামী একজন ভিখারিকে গলা ধাক্কা দিয়েছিল, এই ভিখারি ছিলাম আমি। সুবহানাল্লাহ। জানুনি আজ তার দ্বন্দ্বলত আল্লাহ পাক আমাকে দান করেছেন। আর আমার ভিখারিত্ব, আমি যে গরিব ছিলাম, অসহায় ছিলাম, আমার হালতটা মহান আল্লাহ তাকে দিয়েছে। তাহলে গরিব অসহায় যারা আছেন তাদের প্রতি আপনি আমাদের মহব্বত থাকতে হবে, মায়া থাকতে হবে। যদি তাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, তাহলে দেখবেন আল্লাহু আকবার, গরিবরা যখন দোয়া করবে, আপন ভাই আপন বোন অসুস্থ অবস্থায় আছে তাদের প্রতি খেয়াল নজর রাখবে। এটাই হলো ঈদ, এটাই মুসলমানের ঈদ। আপনি আমাদের আত্মীয়স্বজন, আপনি আমাদের প্রতি নারাজ, আমি কি মুসলমান হলাম? নবী ফরমান, সিলমান কাতওয়াকা, যে সম্পর্ক ছেদ করে, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, ভাই সম্পর্ক রাখতে চায় না, বোন সম্পর্ক রাখতে চায় না, আত্মীয়স্বজন সম্পর্ক রাখতে চায় না, আমি তার সাথে সম্পর্ক রাখবো, আমি তার সাথে সম্পর্ক বাঁধবো। যদি এই হয় তাহলে আপনি আমি নবীর আদর্শে আদর্শবান হলাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াফাম মান যালামা, আর যে আমাকে কষ্ট দিল, জুলুম অত্যাচারী করলো, আমার বিরুদ্ধে মামলা করলো, আমাকে গালি দিয়েছে, আমাকে অত্যাচারী করেছে, আমি তার প্রতিশোধ নিব না। আমার নবীর আদর্শ হলো তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। মাফ করলে, মাফ করাকে কে পছন্দ করে? জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য মাফ করে দিব। আপনি আমাদের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ফতোয়া দিতেন, আর যার বিরুদ্ধে ফতোয়া লাগতো, যার উপরে ফতোয়া ফরত, সে ওই বিরুদ্ধে লেগে যেত। একদিন এক লোক বাজারে এমন ভাবে আঘাত করেছে, উনি বেহুশ হয়ে গেলেন। কিন্তু রাত্রে চিকুনের চাল রান্না করে দেশি মুরগের রোস্ট নিয়ে যেই লোকটা আঘাত করেছিল, মারপিট করেছিল, তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া ডাক দেন, হ্যাঁ বাড়িওয়ালা, তুমি কি বাড়িতে আছো? এই মুহূর্তে তোমার দরজায় আমি চলে আসলাম, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। লোকটা বলে, কে রে, তুমি কে? এমনি ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বললাম ইমামে আজম আবু হানিফা। লোকটা অহংকার বশত, অহংকার থেকে বলল, তুমি কি হইল? যাকে আমি গত রাত বাজারে পহান করেছিলাম। ইমামে আজম আবু হানিফা বলেন, হ্যাঁ আমি তো ওই লোকই, আমাকে আপনি পহান করেছিলেন। তাহলে কেন তুমি এসেছো? আমি এসেছি গত রাতে আমার চলাফেরা আপনি কষ্ট পেয়েছেন, এই জন্য তো আমাকে আঘাত করেছেন। আজ এসেছি একমাত্র আপনার কাছ থেকে মাফ নিতে, মাফ চাওয়ার জন্য এসেছি, আমাকে আপনি মাফ করে দেন। ভাই, আজ আমি এসেছি একটা টিফিনে খাবার নিয়ে, ওই খাবারটা খান, আর যা ইচ্ছা তা আপনি আমাকে প্রহার করতে পারেন, কারণ আমি কষ্ট দিয়েছি, এই জন্যই তো আমার শরীরে তুমি আঘাত করেছো। তোমার মনের দুঃখ যায় নাই, আজ আমি এসেছি
ভালো মতে তোমার দুঃখ আমার উপরে শেষ করো, তোমার দুঃখ কষ্ট শেষ করো। আমাকে যদি পার করতে চাও, তোমার দরজায় চলে আসলাম, তোমার বাসায় চলে আসলাম, আমাকে তুমি আঘাত করতে পারো। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, এই ইমামে আজম আবু হানিফা, তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি অসাধারণ। ইমামে আজম আবু হানিফা, আমি তো তোমার সাথে চরম বেয়াদবি করেছি, আমি যেই কাজ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। কেমনে রে তুমি আমার জন্য চিকন চাউলের ভাত নিয়ে আসলে আর মুরগের রস তুমি বোনা করে নিয়ে আসলে? এত সুন্দর আদর্শ যদি তোমার হয়, তোমাকে কেমনে আমি পার করলাম? আমাকে মাফ করে দাও, নতুন করে আবার আমাকে কালমা পড়ে মুসলমান বানাও। এই হলো আদর্শ, এই হলো মা। আজ মুসলমানকে মাফ করতে পারি না। একজনে কিছু বললেই মাথা গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নববীর পার্শ্বে একজন গ্রাম্য সাহাবী নবীজির ওয়াজ নসিহত শুনে অন্য সাহাবীরা চলে যাবেন, আর ওই গ্রাম্য সাহাবীও বৈঠক থেকে চলে যাবে। এমত অবস্থায় প্রস্তাবের ব্যাগ ধরলো, তখন মসজিদের কোণে প্রস্তাব করে দিছে। সাহাবায়ে কেরামরা বলা শুরু করলেন, আপনি কেমনে মসজিদের কোণে প্রস্তাব করলেন? কারণ গ্রামের মানুষ আর শহরের মানুষ কিছুটা বেশ কম আছে না নাই? শহরের চলাফেরা, গ্রামের চলাফেরা কিছুটা বেশ কম আছে না নাই? যখন মসজিদের কোণে, মসজিদে নববীর এক কোণে প্রস্তাব করে দিল, সাহাবায়ে কেরামরা বলা বলে শুরু করলো, আপনি কেমনে প্রস্তাব করলেন? গ্রাম্য সাহাবী নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে, চিন্তা করতেছে নবীর সাহাবায়ে কেরামরা যদি এইভাবে দম খায়, না জানে নবীজি কি করবেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হে গ্রাম্য সাহাবী, কেমনে তুমি মসজিদে নববীর কোণে প্রস্তাব করলা? মসজিদ তো আমার একা নয়, মসজিদ পবিত্র রাখার দায়িত্ব আমি বিশ্ব নবীর, তোমারও তো দায়িত্ব। সাহাবীরে, কেমনে তুমি মসজিদের একটা কোণে প্রস্তাব করে দিলাম, কি করলা আর কোনদিন করবা না? সাহাবীর অন্তর খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মনে করেছিলাম নবীজি আমার উপর আঘাত করবে, না আঘাত করলেন না, নবীজি সুন্দর করে বোঝাইলেন, সাহাবীরে মসজিদ পবিত্র রাখার দায়িত্ব আমারও তোমারও। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা কোনো আসামিকে জেলের ভিতরে রাখি, যে আসিল সুর জেল থেকে বাইর হইয়া হয়ে যায় ডাকাত, ঠিক কিনা জোরে খাওয়া? কিন্তু আজ যদি কেউ সুর ডাকাতকে যদি তবলিগও ফাটানো যাইতো, তাহলে কয়েক চিল্লা দেওয়ার পরে এ পীর সাজ্জা বাড়িতে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি বুঝানোর পরে সাহাবী চলে যাবেন তার গ্রামের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, এ গ্রাম্য সাহাবী, এদিকে আসো। সাহাবী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে আহ্বান করছেন? রে সাহাবী, তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাইবা, তোমার জন্য একটা কাপড়ের গাঁটটি রেখে দিয়েছি, তুমিও কাপড় পরিধান করবা, তোমার ছেলেমেয়েরাও পরিধান করবে, তোমার পরিবর্গ যারা আছে সবাই যেন পরিধান করে। সুবহানাল্লাহ। নবীজি মারপিট দেওয়ার কথা, কিন্তু মাফও করলেন, আবার হাদিও দিলেন। সুবহানাল্লাহ জোরে কও। সাহাবে চলে যাবে, যখন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ডাক দিলেন,
সাবিরে তুমি তো এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, গ্রামে চলে যাইবা, তবে জেনে রেখো আমি তোমাকে কেন আবার আহ্বান করলাম। এই মুহূর্তে তুমি তোমার গ্রামে চলে যাইবা, না আছে কোনো সিএনজির ব্যবস্থা, না আছে কোনো টমটমের ব্যবস্থা, না আছে কোনো উপায়ন্তর, কোনো কিছুই নাই রে সাবি। এই মুহূর্তে তুমি তোমার গ্রামে যাইবা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সোয়ারি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই সোয়ারির উপরে আরোহণ করে করে তুমি তোমার গ্রামের দিকে চলে যাইবা। আল্লাহু আকবার। ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদেরকে যারা বেশি মহব্বত করে ওই বাচ্চাগুলো তাদের কাছেই যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাদেরকে মহব্বত করবেন। নামাজ আসলে অনেকেই বলে এই পিছনে যা, যেটা হন ঠিক কিনা? না না, তাদেরকে আপনার কাছে রাখবেন। আপনি সাজদা দিলে সেও সাজদা দিবে, আপনি রুকু করলে সেও রুকু করবে। বাচ্চাদেরকে মহব্বত করা এটা আমার নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে লজেন্স চকলেট দিলে ওই বাচ্চারা খুশি হইয়া লাফানো শুরু করে। ভাই যদি দেয়, বোন দেয়, বাবা দেয়, লাফায়া বলে আমার আব্বা আমাকে লজেন্স দিয়েছে, আমার আম্মা আমাকে লজেন্স দিয়েছে। ঠিক তেমনি ভাবে গ্রাম্য সাহাবী যখন গ্রামের দিকে রওনা হয়ে গেল, গ্রামে যাইয়া সোয়ারির উপর আরোহণ করে করে গ্রামে চলে গেল, যাইয়া আওয়াজ দেওয়া শুরু করলো। গ্রামের মানুষেরা এমন নবীর কাছে কালমা পরে মুসলমান হয়েছি, যেই নবীর সামনে কোনো দোষ করলে, অন্যায় করলে নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না, বরঞ্চ মাফ করে দেন। আল্লাহু আকবার। মাফ করা, মাফ করেই শেষ না, নবীজি আরো হাদিয়াও দিয়েছেন। হাদিয়া তো একটা দিয়েছেন, আরেকটা হাদিয়া দিয়েছেন নবীজির নিজের সোয়ারি মুবারক। আমি গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়েছেন। এই কথাটা যখন বলেছেন, উপস্থিত গ্রামের মানুষ 300 মানুষ ছিল, সবাই ঐক্যবদ্ধ হইয়া ওই গ্রাম্য সাহাবীকে বলা শুরু করলো, গ্রাম্য সাহাবী রে, আর আমরা দেরি করতে চাই না। এত সুন্দর আদর্শওয়ালা নবীর কাছে আমরা যাইতে চাই। আমরা 300 মানুষ চলে যাইব, আমরা এখন ওই কালমা পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ভাই, আমরা মুসলমানদেরকে গালি দিব না। মুসলমান কেউ যদি গালি দেয়, কেউ যদি অত্যাচারী করে, মাফ করে দিব। তখন দেখবেন ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। আজ যে ঈদগাহে আসলাম, কাঁধে কাঁধ মিলিয়া বড় লোকও আসলো, ধনী আসলো, গরিব আসলো, সবাই আসছে। ভাই আসছে, বাতিদা আসছে, দাদা আসছে, দাদি আসছে, এই যে নানা আসছে, তারা সবাই ঐক্যবদ্ধ হইয়া কাতারে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আসছে। আজ আমাদের অন্তরে হিংসা নাই, সেটাই প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈদের দিন মুআনাকা করি, মুসাওয়া করি, এইগুলার মাধ্যমে আপনি আমাদের অন্তরের হিংসা বিদ্বেষ দূর করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনাদের নির্ধারিত টাইম হইল 9:30। যেহেতু ঈদ উল ফিতর, কিছু মাসআলা মাসাইল আছে, এইগুলা জানতে হবে। নামাজের নিয়ম জানতে হবে, নিয়ত কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। আমরা ঈদের একটা মাসআলা জেনে নেই। ইমাম সাহেব যখন ঈদের নামাজ দাঁড়ায় যান, এক রাকাত পড়লাম, মুক্তাদি যদি পিছনে একজন আয়েশা 1 রাকাত না পান, তাহলে উনি কিভাবে নামাজ পড়বে? বা তো ঈদের নামাজ 6 তাকবীরের সাথে পড়তে হয়,
ওয়াজিব। এখন 3 তাকবীর চলে গেল, ইমাম সাহেব যদি রুকুতে চলে যান, তাহলে যিনি মাসবুক হবেন উনি আয়েশা কি করবেন? আস্তে আস্তে 3 তাকবীর দিয়া ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাবে। কথা বুঝে আসছে? যদি ইমাম সাহেব 3 তাকবীর দিয়ে কেরাত পড়ে, কেরাত তো শেষ, এখন কেরাত রানিং কেরাত পড়তেছেন, পিছনে যিনি আয়েশা শরীক হলেন উনি তো 3 তাকবীর পান নাই, ইমাম সাহেবের সাথে 3 তাকবীর দিতে পারছেন? পার নাই। আপনারা যারা বাইরে আছেন, ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনারা চলে আসুন। আর বাহিরেও যদি নামাজের মুসাল্লার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে বাহিরেও তারা নামাজ পড়বে। মানুষ তো অনেক হয়ে গেছে, এই জন্য পিছনেও নামাজের ব্যবস্থা রাখেন। তো যখন ইমাম সাহেব কেরাত পড়বেন, পিছনে আয়েশা যিনি নামাজে শরীক হবেন, খুব খেয়াল করেন, তখন উনি মনে মনে 3 তাকবীর দিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হবেন। কথা ঠিক আছে? এখন যদি ইমাম সাহেব 1 রাকাত শেষ করে দেন, 1 রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে যদি কোনো লোক আয়েশা শরীক হয়, তাহলে প্রথম রাকাত কিভাবে পড়বে? উনি যে সাইরা দিলেন, এই রাকাত কিভাবে পড়বে? তো ইমাম সাহেব দ্বিতীয় রাকাত পড়ার পরে যখন সালাম ফিরাবেন, তখন উনি দাঁড়াবেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, এরপরে 3 তাকবীর দিয়ে 4র্থ তাকবীরের সময় রুকুতে যাবেন। কথা বুঝে আসছে? এখন যদি কেউ মনে করে আমি তো প্রথম রাকাতে 3 তাকবীর দেওয়ার কথা আগে, এখন প্রথম রাকাত না পাওয়ার কারণে লাস্টে 3 তাকবীর দিয়ে আমি নামাজের দিকে যাব, ওই রুকুর দিকে যাব, ঠিক আছে? এটাই মাসআলা। আর কেউ যদি সে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উইটা যায়, ওঠার পরে সে 3 তাকবীর দিয়া সূরা কেরাত শেষ করে প্রথম রাকাতের মতো, তাহলে নামাজ হয়ে যাবে। তবে মাসআলা হলো, আপনি কেরাত পড়বেন, কেরাতের পরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত যেই অনুপাতে পড়ছেন, আপনি প্রথম রাকাত যে ছুটল, সেই প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের অনুপাতে পড়বেন। কথা বুঝে আসছে নি? আচ্ছা, এখন ঈদগাহ আর জানাজার নামাজ, ঈদগাহের নামাজ শেষ হওয়ার, ছুটি যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে উপস্থিত কেউ তায়াম্মুম করে সাথে সাথে ঈদের জামাতে শরীক হয়ে যাবেন। কথা বুঝে আসছে? যদি ঈদের জামাত ছুটি যাওয়ার সম্ভাবনা আছে, ওযু করতে যদি সে চলে যায়, জামাত ছুটি যাবে, তখন সে উপস্থিত তায়াম্মুম শেষ করে নামাজে শরীক হয়ে যাবে। বা তো জানাজার নামাজ শেষ হয়ে যাবে, ওযু যদি করতে হয় লেট হবে, নামাজ পুত হয়ে যাবে, নামাজ জামাত শেষ হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, তখনও সে কি করতে পারবে? তায়াম্মুম করে তাড়াতাড়ি জানাজার নামাজে শরীক হতে পারবে। তবে ওয়াক্তিয়া নামাজ পড়া যাবে না। কথা পরিষ্কার? ওয়াক্তিয়া নামাজ পড়তে হলে আবার ওযু লাগবে। ওয়াক্তিয়া নামাজ পড়তে হলে আবার ওযু লাগবে। এটা মোটামুটি নামাজের আগের মাসআলা, ভিতরের মাসআলা। নামাজের তো আমরা নিয়ত করি, অনেকেই তো বলি যে আমাদেরকে নিয়ত বলে দেন।
ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পুরুষের জন্য না মহিলার জন্য? বলেন না, কাদের জন্য? পুরুষের জন্য। যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপর ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ ওয়াজিব। কথা পরিষ্কার? এখন এই যে ঈদের নামাজ পড়ার জন্য আসছি, অনেকে বলেন নিয়ত বলে দেন, নিয়ত বলে দেন। আমরা কোন কারণে গাজীপুর চৌরাস্তা গেলাম, আব্দুল্লাহপুর গেলাম, যে উদ্দেশ্যটা, এটুই তো আমার নিয়ত। কথা বলেন ঠিক কিনা? অন্তরে নিয়ত করাই যথেষ্ট। আপনি আমি কিসের জন্য আসলাম? ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছি, এটাই আমার নিয়ত। আর লম্বা নিয়ত করা প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসুন আমরা ঈদের নামাজের নিয়ম পদ্ধতি একটু জেনে নেই। কারণ জানাজার নামাজে আর ঈদের নামাজে বেড়া লাগে, ভুল লাগে। কথা বলেন? কারণ এক বছরে জানাজার নামাজ কবে যে হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলা 1 বছর বা 2.5 মাস পর পর ফিতরা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। প্রথম ঈদে অনেক সময় কেউ কান বরাবর হাত উলাইতো না সাইরা দিত না এমনি দৈরি রাখতো। এটা কিন্তু ফেস লাগিয়ে যায় জানাজা নামাজের সাথে। কি বলেন ঠিক কিনা? তো আমরা যে নামাজ পড়ব, নামাজের নিয়ম বা পদ্ধতি ঈদের নামাজে হ্যাঁ শেষ তো বলতেন আপনি, এত টাইম টু টাইম। তাহলে ঈদের নামাজ আমরা যে শুরু করব, এখানের মধ্যে কোনো আজান নাই, ইকামত নাই। এই নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। সানা পড়ব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব না। সানা পড়ার পরে আল্লাহু আকবার 3 বার দেওয়ার পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে 3 বার দেওয়ার পরে সূরা কেরা শুরু হবে, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাইবেন। এটা হলো প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাত পড়ার সময় প্রথমে সূরা ফাতিহা, এরপরে সূরা মিলাইবেন, এরপরে 3 তাকবীর, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। এরপরে আত্তায়াত অন্যান্য নামাজের মতন পড়ব, সালাম ফিরাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং ঈদ উল ফিতরের নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।